আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের সর্বদক্ষিণে চলে এসেছি, অর্থাৎ পটুয়াখালী জেলার রাঙামালী উপজেলার সোনারচর, যেটা বঙ্গোপসাগরের সাথে। এখানে আমরা এসেছি। এই চর সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো। সেটা বলার আগে মাঝে মাঝে আমরা এই চরটা দেখাই। দেখুন, এখানে আছে শুটকি পল্লী, অনেকগুলো গাছ যেটা পড়ে পড়ে ভেঙে ভেঙে আছে। গাছগুলো ভেঙে আছে ঝড়ের কারণে, অর্থাৎ এই বৃক্ষগুলো ঝড়ের যে একটা তাণ্ডব, সেই তাণ্ডবটাকে ঠেকিয়েছে। এই জন্য বনভূমি অত্যন্ত জরুরি। আমাদের আরো বৃক্ষরোপণ করতে হবে। দেখেন কত গাছের গোড়া পড়ে আছে, প্রচন্ড ঝড়ে এগুলো ভেঙে গেছে। এখানে হচ্ছে আমাদের টুরিস্টগণ, ওই যে থেমে আছে। একটু ক্লোজ করে দেখাই। আমাকে দূরে রাখা হয়েছে, আমি ভিডিও করছি, ওরা ওখানে একসাথে হয়েছে। এখানে শুটকি মাছ আছে, শুটকি মাছ পাওয়া যায় এবং শুটকি পল্লী এটা। আমরা এটাও দেখাবো একটু কাছে গিয়ে। একটা মাছ, জেলেরা মাছ মারে সাগরে, পরে এখানে শুকায় এবং এখানে তারা থাকে। এখানে অনেক পাখি দেখা যায়, দেখেন এই যে পাখি দেখা যাচ্ছে একেবারে বঙ্গোপসাগরের চরে, সোনার চর। এই যে পাখি, পারিজায়ী পাখি। এই হচ্ছে শুটকি মাছ, চিংড়ি। চিংড়িটাকে শুকানো হচ্ছে। জেলেরা এখানে সাগরে মাছ ধরে এখানে শুকায়, কিন্তু দুঃখের বিষয় দেখা যাচ্ছে এই চিংড়ি মাছগুলো বালুতে নেড়ে দেওয়া হয়েছে। তাহলে চিংড়ি মাছের সাথে বালু যাচ্ছে, এটা ঠিক হয়নি। এটা উচিত ভালো কাগজ বা পলিথিনের উপরে দেওয়া। যদিও এখানে পলিথিনে দিয়েছে, কিন্তু তারপরেও এখানে দেখা যাচ্ছে বালু। এটা এটা মাছের জন্য তৈরি করা হয়, যার জন্যই এখানে বালু থাকলেও সমস্যা নেই। দেখেন, এবার আমরা শুটকির গোডাউনের মধ্যে ঢুকে যাচ্ছি। এই যে এখানে অনেক শুটকি আছে। না, দোকান। আচ্ছা, আমরা নাস্তা আছে এখানে, আমরা শুটকির ওখানে যাব। ওই যে শুটকি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে জেলেরা সাগরে মাছ ধরে এখানে শুকায় এবং তারপরে এই মাছগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জনেরা কিনে নিয়ে যায়। আমরা এই সোনার চর সম্পর্কে কিছু বলবো বলেছিলাম। আসলে এই সোনার চর হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে পটুয়াখালী উপজেলার জেলার রাঙামালী উপজেলার একটি চর। এই চরের জন্ম কত বছর আগে জানি না, কিন্তু এখানে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ একটি সৈকত আছে, যেটা সি বিচ বলি আমরা। কক্সবাজারকে বড় সি বিচ বলি, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা আমার কাছে কক্সবাজারের চেয়েও অনেক ভালো লেগেছে, কারণ এখানে নিরিবিলি, আর এখানে পাখি আছে, যেটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। আর এই এলাকার আমাদের ভাই, যিনি আইয়ুব খান, RTVর সাংবাদিক, এবং তিনি মান্তা সম্প্রদায় নিয়ে কাজ করেন, তাদেরকে নিয়ে গবেষণা করেন। মান্তা সম্প্রদায় হচ্ছে যাদের বাড়িঘর নদীতে ভেঙে গেছে, অথবা তার কারোর আগের থেকেই ছিল না, তারা নৌকায় করে যাযাবর জীবন যাপন করত, তাদেরকে নিয়ে উনি গবেষণা করেছেন এবং তাদেরকে সরকারের থেকে ঘরও দিয়েছেন, জায়গা দিয়েছেন, NID করার ব্যবস্থা করেছেন, শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছেন। আমি আরেকটা জিনিস শুনেছি, 1970 সালে এই সোনার চর একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল তীব্র ঝড়ে। তারপরও এই যে যে এটা আছে এখনো পর্যন্ত। টোটালি আমি খুব সংক্ষেপে আইয়ুব খান ভাইকে কথা বলতে বলবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর একটা জায়গায় ভ্রমণে আসার জন্য। আপনি বলছিলেন যে পটুয়াখালী জেলার মধ্যে রাঙ্গামালী উপজেলার যে সোনার চরটি, এখানে একদম
বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগরের কূল ঘেঁষে এই দ্বীপটির অবস্থান। সাগরের প্রথম ঢেউ আমার এই সোনার চরে লাগে। তো সেক্ষেত্রে এই বীচটির সৌন্দর্য মানুষকে মোহিত করবে এবং এই বীচটি প্রায় 2500 হেক্টর বনায়ন রয়েছে এবং এই টোটাল বনায়নটাই রিজার্ভ রয়েছে। এখানে বন্য মহিষ রয়েছে, তারপর হরিণ রয়েছে এবং বিভিন্ন ধরনের পাখপাখালি কিন্তু এখানে রয়েছে। এর পাশাপাশি আপনি এই বিচে সূর্য উদয় এবং অস্ত এই একই স্থানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন। এছাড়া শীতের মৌসুমে সবচাইতে বেশি অতিথি পাখি আসে এই সোনার চরে। ওই অতিথি পাখি উড়ে যদি যাচ্ছে, একটু দেখে আপনাদেরকে দেখেন। একটু দেখাই, দেখেন এই মাত্র কিন্তু একটা গাংচিলের দল কিন্তু তারা ছুটে চলছে এই সাগরের যে ইয়া রয়েছে, বৃষ্টি রয়েছে সেই বিচের উপরে। তো এখানে আসলে শীতের সিজনে শুটকি পল্লী তৈরি হয়। এখানে 3 থেকে 4 মাস আসলে তারা সিজনালি শুটকি তৈরি সাথে যুক্ত রয়েছেন। অনেক জেলেরা এখানে মাছ প্রসেসিং এর সাথে যুক্ত রয়েছেন। এছাড়া সোনারচরের পাশেই আমার যে চর হেয়ার রয়েছে, সেখানেও কিন্তু খুব চমৎকার জায়গা, সেখানেও আপনারা ভ্রমণে আসতে পারেন। এবং বিশেষ করে এই সিজনে আসলে একটা ফ্লেভার পাবেন এবং বর্ষার সিজনে আসলে অন্য আরেকটি ফ্লেভার পাবেন। আমি মনে করছি যারা এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছেন কিন্তু এর মতো সুন্দর জায়গা আর পাবেন না মনে হয়, আশা করছি। তবে যারা আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। অনেক ধন্যবাদ আইয়ুব খান ভাই। জসিম ভাই আসেন। আমাদের এখানে এসে আসলে অনেক ভালো লেগেছে। আমি সরকারের প্রতি এবং পর্যটন কর্পোরেশনের প্রতি অনুরোধ জানাবো, এইরকম সি বিচটাকে যেন আবার জীবন্ত করে করা হয়। এখানে রিসোর্ট করা হোক, এখানে পর্যটকরা আসবে সেইভাবে ব্র্যান্ডিং করা হোক এবং এখানে মানুষের বসতি গড়লে অবশ্যই আমাদের আয় আরো বেড়ে যাবে, পর্যটন কর্পোরেশনের আয় আরো বেড়ে যাবে। এখানে আমরা সোনার চর কেন হলো, আমরা শুনেছি এখানে বালুর যে একটা কাচের আস্তর থাকে, তার উপরে সূর্যের আলো পড়লে ঝলমল ঝলমল করতে থাকে, সোনার মতো দেখা যায়, এই জন্য সোনার চর বলা হয়। এটা কত শত বছর আগে হয়েছে আমরা আজও জানি না। সমুদ্রের বুকে চর জেগে ওঠে, মানে সমুদ্রের বুকে চর, আমরা মহাসুখে বাঁধবো এখানে ঘর। আমরা সেই আহ্বান জানাই যেন সবাই ঘর বাঁধতে পারে। জসিম ভাই, আপনার এখানে কেমন লাগছে একটু বলবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে প্রকৃতির পাশে থাকার একটা ইচ্ছা তো সবসময় থাকে। এখানে এসে দেখেন মানুষজন খুব একটা নাই, শুধু পাখির ডাক আর হচ্ছে যে খুব অল্প কয়েকজন মানুষ, আর যেদিকে চোখ যাবে গাছ আর হচ্ছে যে সি বিচ। এই যে পাখিগুলো, এই দৃশ্যগুলো কিন্তু সব জায়গায় দেখা সম্ভব না, সব জায়গায় পাওয়াও সম্ভব না। অসাধারণ অসাধারণ। সুতরাং এক কথায় বলবো, আপনারা যদি নেটওয়ার্কের বাইরে আসতে চান আর যদি মনে করেন যে না শুধুমাত্র প্রকৃতির সাথে কিছু সময় কাটাবো, এখানে কিন্তু ইন্টারনেট নাই, barely you can found some network, so it's very good place. Thank you. অনেক ধন্যবাদ জসিম ভাই। এবার আমরা আমার এই ছোট ভাইয়ের কথা শুনবো। তার আয়োজনে আমাদের এখানে আসা হাফিজুর রহমান, কেমন লাগছে এখানে, আমরা কেন আসলাম? আসলে আমরা একটা প্রকৃতির মাঝে ঘুরতে আসছি নিরিবিলি থাকার জন্য। আমরা যখন হেয়ার আইল্যান্ডে যে ভাই ঘুরতে পারছি, হ্যাঁ, প্ল্যান ছিল যে সোনার চরে আসবো, সোনার চরে নাকি সোনা পাওয়া যায়, ঠিক সোনার মতোই বালু এবং যে পাখি, এটা আসলে অসাধারণ। হ্যাঁ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের খালাম্মা যাচ্ছে। এবার আমরা আমাদের খালাম্মা আমাদের সাথে এসেছেন, তার কাছে জানবো এখানে কেন আসলেন এবং কেমন লাগছে এখানে এসে। এখানে আসছি ঘুরতে, বেড়াইতে, দেখতে, সবকিছু জানতে। কিন্তু চরে মানে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে। চারিদিকে বালু আর বালু আছে, মাছ শুকাইতে দিছে, ছেলেরা রয়েছে, ওরা যার যার। হ্যাঁ, হ্যাঁ, সব অনেক মিলিয়ে ধন্যবাদ। আমার আপনার দেখা কি ভালো মনে লাগছে। হয় আরো টুরিস্ট এখানে আসুক? হ্যাঁ, এটা তো আমার মনে হয় আরো টুরিস্ট আসলে আরো জানবে, আরো দেখবে, এটা আরো উন্নত হবে, ওদেরও আগ্রহ উৎসাহটা বাড়বে। এটা অনেক ধন্যবাদ, সুন্দর করে বলেছেন। আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম সবার প্রতি অনুরোধ জানিয়েছেন উনি, যেন এখানে মানুষ আরো আসেন। এবার আমরা বাবুর কাছে যাব। বাবু, তোমার কেমন লাগছে এখানে, এবং চর হেয়ার আইল্যান্ড, কি হেয়ার আইল্যান্ড কেমন লাগছে, এবং এটা সোনার চর কেমন লাগলো? আসসালামু আলাইকুম। আহ চর হেয়ার সৌন্দর্য একরকম, এখানে সৌন্দর্য অন্যরকম। চর হেয়ার যে ব্যাপারটা, ওখানে হচ্ছে কি অনেকটাই আপনার একটা সমুদ্রের কাছ ঘেঁষা একটা কক্সবাজারের মতো বলা যায়, কিন্তু কক্সবাজারের সাথে আসলে কোনো কম্পেয়ারের মধ্যেই আসে না। এটা আসলে অনেক 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 গুণের সুন্দর। আর এখানে এই সোনার চর যেটা, এটা হচ্ছে গিয়ে অলমোস্ট আর অন্য রকমের সৌন্দর্য, অলমোস্ট ভয়ঙ্কর সৌন্দর্য যেটা বলে, বিকজ অফ আপনার সব রকম উপকূলীয় ঝড় যেগুলো হয় সেগুলো এখানে এসেই হচ্ছে আসলে পড়ে, যে কারণে দেখা যায় হচ্ছে গিয়ে ঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আমরা দেখতে পারি যে হচ্ছে এই উপকূলগুলো কিভাবে হচ্ছে আমরা ঝড় থেকে বাঁচায়, বা আমাদের কিভাবে হচ্ছে গিয়ে আমরা
বাংলাদেশের মানুষের সেফ থাকে। এটাই হচ্ছে তাই এই আমাদের লক্ষ্য বলতে পারি আমরা। তারপর এখানকার হচ্ছে গিয়ে এই ফুটকি পল্লী, তারপর ওদিকে আরো অনেক সুন্দর জায়গা আছে যেখানে পাখিরা ঘোরে আর কি। তারপরে এই সাইডের এই কাওড়া বন, এগুলো বেশ অনেক সুন্দর ছিল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বাবু তোমাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছো যে প্রথম ঝড়টা এই সাগরের বুকে এই চরে এসে পড়ে এবং সেই চরে গাছ আছে, যার জন্য গাছের উপরে পড়াতে ওই ঝড়টা একটু তার শক্তি হারায়। অতএব আমাদের উপকূলবর্তী এলাকায় গাছ অবশ্যই রোপণ করতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। এই দেখেন, এটা কিন্তু এই চরের মধ্যে গর্ত করা হয়েছে সম্ভবত পানি তোলার জন্য। এই সোনার চরের সম্পর্কে অনেক কিছুই বললাম। আমি আরেকবার বলবো একটা কথা, সেটা হচ্ছে আপনারা ভ্রমণে বের হন, আল্লাহর সৃষ্টিসমূহ দেখুন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, তার মাহাত্ম্য দেখুন। আমরা ওদিকে দেখে এসেছি হেয়ার আইল্যান্ড থেকে নেমে এই সোনাচরে নেমে আসার সময় অনেক বড় বড় গাছ সেটা উপড়ে পড়ে আছে, অর্থাৎ গাছের নিচের থেকে শেকড় সহ ঝড়ের বাতাসে ঝড়ের বেগে গাছগুলো পড়ে গেছে। কোনো কোনো গাছ মাঝখান দিয়ে ভেঙে পড়ে গেছে। সেই গাছগুলো আমাদেরকে এই ঝড়ের তাণ্ডব থেকে, আমরা যে ঢাকা শহরে বা পটুয়াখালীতে বা যেখানে আছি, তাদেরকে কিন্তু অনেক ঝড়ের বেগ থেকে রক্ষা করেছে। অতএব উপকূলবর্তী এলাকায় বেশি বেশি শক্তিশালী গাছ লাগানো হোক এবং সরকার এবং পর্যটন কর্পোরেশনকে বলবো অবশ্যই যেন এই এলাকায় আরো ব্র্যান্ডিং করা হয় এই সি বিচে মানুষ আসার জন্য। কক্সবাজার এবং কুয়াকাটা থেকে এই অংশটা কোনো অংশে কম নয়। আমি রবিউল মাশরাফি, আজ হচ্ছে 26 তারিখ। আজকে 26 তারিখ, এখন সময় কখন আমি জানি না, মনে হয় 10:30 বাজে। কটা যাক, এই টাইমটা কয়টা বাজে বাবু? এখন 10:30 অনুমান করে সূর্যের দিকে তাকিয়ে বলেছি। আজ 26 তারিখ জুম্মাবার, সকাল 10:30 সোনার চর থেকে আমি রবিউল মাশরাফি, আছে হাফিজুর রহমান, আছে রিদ্দি রুদতির রহমান আমার ভাগ্নি, আছে জসিম ভাই, আছে বাবু, আছে আমার ছোট ভাই মাহবুবুর রহমান, তার স্ত্রী মুক্তা, তার 2 ছেলে অদ্রি অর্ণয়, আমার বোন মঞ্জুরা পারভিন, তার মেয়ে রিদ্দি রুদতির রহমান, আছে আমার ছোট ভাই মাহবুবুর রহমানের শাশুড়ি। আমরা এই সোনার চর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।